গুড মর্নিং। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আজকে শুরু করছি একটা নতুন দিন তোমাদের সাথে নিয়ে। সকলকে মিষ্টি শুভেচ্ছা। তোমরা বলো এই থালা সেটটা কেমন হয়েছে, যেটা আমি কাল থেকে রেডি করছিলাম। আর আজকে একটা খুব স্পেশাল দিন, যেটার জন্য প্রায় সারা বছর অপেক্ষা করি আমি। সাথে যার স্পেশাল দিন সেও অপেক্ষা করে। কথায় বলে মেয়েদের 3বার জন্ম হয়। প্রথম জন্ম হয় কারোর মেয়ে রূপে, তারপর স্ত্রী রূপে, আর তারপর মা রূপে। আর আজকের দিনেই আমার মা রূপে জন্ম হয়েছিল। আজ আমার একমাত্র ছেলের জন্মদিন। আগের দিনের প্রস্তুতি দেখেই তোমরা বুঝতে পেরেছিলে যে আমি কতটা এক্সাইটেড আর কতটা ব্যস্ত ছিলাম, কারণ এটা কতটা স্পেশাল আমার কাছে। প্রত্যেকটা মা বাবার কাছেই তার বাচ্চার জন্মদিনটা ভীষণ স্পেশাল। আমার মা বাবার কাছেও আমার জন্মদিনটা ভীষণ স্পেশাল। কিন্তু তার সাথে একটা কথা সত্যি, যার জন্মদিন তার জন্য আজ ভীষণ স্পেশাল দিন। এই দিনটাকে না খুব এনজয় করা যায়। আমি যেমন আমার জন্মদিনে ভীষণ এনজয় করি এখনও পর্যন্ত, তেমনি আমার ছেলেকেও সেই ফিলটা করানোর চেষ্টা করি। ওকে আর স্কুল যেতেই হবে, কারণ ওর স্কুল এখন অফ করা যাবে না। সকালে উঠেই ফ্রেন্ডের জন্য চকলেট রেডি করে টিফিন নিয়ে চলে যাচ্ছে স্কুলে। তাই যাওয়ার আগেই ওকে আমি শিখিয়েছি যেন ও বড়দেরকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে স্কুলে যায়। আমার ছেলের একটা গুণ আছে যেটা আমি শেখানোর চেষ্টা করি, ও সেটা শেখে। আর মা বাবারই তো কর্তব্য বাচ্চাদেরকে ভালোভাবে শেখানো। ও স্কুল গেল, এবার আমি আমার নিজের কাজে লেগে পড়ব। ওর জন্য স্পেশাল রান্না, আর সাথে স্পেশালভাবে ঘর সাজানো, যাতে ও স্কুল থেকে এসেই সারপ্রাইজ হয়ে যায়। ও স্কুল যাওয়ার পর আমি চলে এসেছি ছাদে, স্নান করে জামা কাপড় মেলে দিয়ে এবার ফুল তুলে করবো পুজো। পুজোটা আমার কাছে খুব স্পেশাল, যেটা প্রতিদিন করি আমি। আর পুজো করলে না মনটা অনেকটা শান্ত হয়ে যায়, অনেকটা স্বস্তি পাওয়া যায়। আগে প্রদীপ জ্বালিয়েই আমি শুরু করলাম আমার ঠাকুরের আরতি। আর তারপর এই যে গোপুর নতুন ড্রেসটা, যেটা আমি কালকে বানিয়েছিলাম, দেখো আজকে পরিয়ে দিয়েছি। কি সুন্দর লাগছে আমার গোপুকে দেখতে। আসলে আমার গোপু না খুব ছোট, সেই জন্য ড্রেসগুলো যতবারই বানাই ওর জন্য একটু বড় হয়ে যায়। এরপর থেকে ভেবেছি একটু সাইজে বানাবো। আমার মহাদেবকে পুজো করে ঘিয়ের প্রদীপ দিয়ে সব দেবতাদের আরতি করে নিলাম। প্রতিদিন রাত গড়িয়ে যখন দিন আসে, সেই দিনের শুরুটা যখন ঠাকুরের পুজো করে প্রার্থনা করে করা যায়, সেই দিনটা এমনি সুন্দর হয়ে যায়। আর দেখো ঠাকুরের চরণে ফুলগুলো দিয়ে কি সুন্দর লাগছে দেখতে। ঠাকুরকে ভোগ লাগিয়ে আমি এবার যাব নিচে। যে কোনো শুভ কাজ করার আগেও যদি ঠাকুর প্রণাম করে যায়, দিনটা এমনিই শুভ হয়ে যায়। আমার ছেলের জন্মদিনের প্রতিটি রান্না আমার নিজের করার ইচ্ছা, কিন্তু সবটা আমি করে উঠতে পারি না। আর তার জন্য আমার মা আমাকে হেল্প করতে দেখো চলে এসেছে। আজকে আমার বাড়ির সবাই আসবে আমাদের বাড়িতে। তেমন কোন অনুষ্ঠান না হলেও ওর দিদুন দাদানকে ছাড়া ওর কোনো অনুষ্ঠানই সম্পন্ন হবে না। সাথে মামু, মনি আর বোনাই। এই বাড়ির জন্মদিনের আয়োজন একটু ছোট করেই, যেগুলো ওর পছন্দ শুধু সেইগুলোই। আর ওর পিসুমণি চলে এসেছে রান্না করতে। ওর পিসুমণি এখন রান্না করবে, আর আমি চলে গেলাম কেক শপে ওর জন্য একটা কেক আনতে। ও এসেই ওর কেক, ওর ঘরের ডেকোরেশন দেখেও অবাক হয়ে যাবে। আমার এইটুকুই চাওয়া, কারণ ও না প্রতি বছর নিজের ঘরের ডেকোরেশন নিজেই করে। আর এইবার আমি শুরু করলাম করতে, তারপর এসে যোগ দিল ওর মনি আর বুনাই। আর বুনাই দেখো কি ব্যস্ত, দাভাইয়ের জন্মদিনের জন্য ওই সব কিছু করবে মনে হচ্ছে। ছোটো সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে, আর সেটা যদি বার্থডে সারপ্রাইজ হয় সেটা তো আরও স্পেশাল। আর এই দেখো বেলুন দিয়ে একটু ছোট্ট ডেকোরেশন আমাদের কমপ্লিট। তার মাঝে আমার ছেলেও চলে এসেছে স্কুল থেকে। ও এত টায়ার্ড হয়ে গিয়েছে, তাই আর কোনো ভিডিও না করে ডাইরেক্ট চলে এসেছি আমরা ওর খাবার সাজাতে। আর ওর মনি একটু ডেকোরেশন করছে ফুল দিয়ে। জন্মদিনটা না খুব স্পেশাল। আমার মাকে দেখেছি ছোট থেকে আমাদেরকে এইভাবেই সাজিয়ে মন পছন্দ খাবার রান্না করে দিত, আর আমরা সে ব্যাপারটাকে খুব এনজয় করতাম। আর এখনও আমি সেইভাবেই করি। আমি চেষ্টা করি শুধু আমার ছেলের নয়, আমার আশেপাশের যেসব কাছের মানুষগুলো আছে তাদের জন্মদিনটা একটু স্পেশাল করে দিতে। একটু কেক কাটা, একটু গিফট,
তাতে মানুষের মনটা ভালো থাকে। আর মানুষের মন যখন ভালো হয়ে যায় না, সব কিছু ভালো হয়ে যায়। একে একে ওকে সবাই আশীর্বাদ করে নিল। এইটুকুই তো পাওয়া, এই আশীর্বাদে ও অনেক বড় হবে। তোমরা সকলেও ওকে আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হয় এবং মানুষের মতো মানুষ হয়। এরপর আমরা খাওয়া দাওয়া করে নিলাম এবং সন্ধ্যাবেলা চলে এসেছি কেক কাটিং করতে, কারণ এরপরে ওর পড়া আছে। আর একটা ছোট্ট কেকই আমি নিয়ে এসেছি, যেহেতু আমাদের বাড়িতে তেমন কেউ নিমন্ত্রিত নেই, শুধু আমাদের বাড়ির কয়েকজন। স্পেশাল ফিল করানোর জন্য অনেক কিছু লাগে না, একটু ছোট্ট ছোট্ট জিনিস দিয়েই একটা মানুষকে স্পেশাল ফিল করানো যায়। আমি চাই আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমার ছেলের জন্মদিনকে স্পেশাল করে দিতে, আর সাথে আমার যে আশেপাশের মানুষগুলো আছে তাদের জন্মদিনও স্পেশাল করতে। আর এই দেখো, এবার গিফটের পালা। চলে এসেছি সাইকেলের দোকানে, কারণ ওর এবার চাওয়া ছিল একটা নতুন সাইকেল। আর ছোট্ট ছোট্ট খুশি, আনন্দ, চাওয়া পাওয়া, এগুলো দিয়ে আমাদের জীবনটা খুব সুন্দরভাবে চলে যেতে পারে। তার জন্য অনেক কিচ্ছু দরকার হয় না। তোমরা চাইলেও সবার জীবন এত সুন্দরই হয়ে যাবে। আজকের দিনটা খুব ভালোভাবে এনজয় করলাম। আর তোমরাও সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।